4 মিনিট 24 সেকেন্ডের সেই লাইভ পুরো ফেসবুকের পরিবেশ ভারী করে তুলেছে। শুধু চিৎকার আর কান্নার শব্দ শোনা গেছে। লাইভ চলাকালীন যুবক বারবার বলছিলেন তার মোবাইলে চার্জ নেই, এরপর আর কোনোভাবে যোগাযোগের সুযোগও থাকবে না। বলতে বলতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আজমকে উদ্ধারের জন্য সাহায্য চেয়ে ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দেন তার বন্ধুরা। তারা জানান, ফেনীর ফুলগাজী উপজেলার নতুন মুন্সিরহাট ইউনিয়নের জগৎপুর গ্রাম থেকে লাইভে এসেছিলেন আজম। সেখানে বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। পানির উচ্চতা বেড়ে বাড়ির 2য় তলা পর্যন্ত উঠে গেছে। কোনোভাবেই আজমের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সেই ফুলগাজী উপজেলা থেকেই একজন অন্তঃসত্ত্বা নারীকে বাঁচানোর আর্তনাদ ভেসে আসে ফেসবুকে। বাড়ি পানিতে ডুবে যাওয়ায় সব শেষ পরিবার নিয়ে ছাদে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকেই সাহায্যের প্রার্থনা করছিলেন। রাত 1:40 পর্যন্ত সেই নারী ও তার পরিবারকে উদ্ধার করা যায়নি। মধ্যরাত থেকে আরও ভয়ানক কিছু তথ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে, যেখানে বন্যা কবলিত অঞ্চলে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন তাদের পক্ষ থেকে দাবি করা হয় ফেনীর পরশুরামের সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না। পুরোপুরি নাগালের বাইরে। ফুলগাজীতেও আর যাওয়া যাচ্ছে না। সবশেষ বন্দুয়া পর্যন্ত যাওয়া যাচ্ছে। ছাগলনাইয়া এখন পানির নিচে। বিশেষ করে শুভপুর ইউনিয়ন ও উত্তর মন্দিয়া গ্রাম দাগনভূঞা প্লাবিত হচ্ছে। ফেনী শহরে অধিকাংশ বাসায় হাঁটু পরিমাণ পানি এখন। এরই মধ্যে ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ রাত 1টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে ফেনীর ছাগলনাইয়া উপজেলার একটি গ্রামের মানুষদের উদ্ধার করার আকুতি জানান। পলাশ লেখেন, এইমাত্র জানতে পারলাম ফেনীর ছাগলনাইয়া উপজেলায় 8 নং ইউনিয়নের 2 নং ওয়ার্ডে নিজ পানুয়া স্কুল থেকে কিছুটা সামনে ফাজলে আলী মুন্সি বাড়ির সাথে পুরো একটি গ্রামের মানুষ আটকা পড়েছে। ঘরের চাল সমান পানি, কোনো খাবার নেই, কোনো যোগাযোগ নেই। তাদের সাথে সেখানে অনেক বাচ্চা আটকা আছে। যত দ্রুত সম্ভব একটি বোট অথবা ইঞ্জিন চালিত নৌকা দরকার। একই স্ট্যাটাস নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে তাদেরকে উদ্ধারের আহ্বান জানাতে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে। রাত 1:30টায় ফেনীতে বন্যায় আক্রান্ত অবস্থায় সাহায্যের আকুতি জানিয়ে এক ব্যক্তির পাঠানো মেসেজ ছিল ঠিক এরকম, ভাই আমাদের ত্রাণ লাগবে না, আমাদের স্পিড বোট আর ইঞ্জিন চালিত নৌকা লাগবে। না খেয়ে 2 দিন থাকা যাবে, পানির নিচে 2 মিনিটও না, ভাই প্লিজ স্বেচ্ছাসেবীদের এটা বলুন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সাহায্যের আর্তনাদ বাড়তে শুরু করে। বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে একের পর এক মর্মান্তিক খবর ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সাধারণ মানুষ নিজেদের বাড়ির ঠিকানা উল্লেখ করে সাহায্যের আকুতি জানিয়ে ফেসবুকে পোস্ট দিতে শুরু করেন। একজন লেখেন, আমাদের বাড়িতে 1 থেকে 2 বছরের বাচ্চা ও বয়স্ক সহ মোট 36 জন আটকে আছে। পানি ক্রমশই বাড়ছে। স্পিড বোট ছাড়া উদ্ধার অসম্ভব। এভাবে চলতে থাকলে ঘরের চাল পর্যন্ত পানি রাত 2টার ভেতরে উঠে যাবে। আমাদের ঘর শেষ, আমাদের বাঁচান। বিভীষিকাময় এই রাতে ফেসবুকই হয়ে ওঠে বন্যা কবলিত এলাকার মানুষগুলোর সর্বশেষ অবস্থা জানার একমাত্র মাধ্যম। বিশেষ করে যারা ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে বাস করছেন, তাদের কোনো একটি স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুকে, যেসবের অধিকাংশই সত্যতা রাতের মধ্যেই নিশ্চিত করা যায়নি। তবে কোনো তথ্য মিথ্যা বা গুজব বলে উড়িয়ে দেওয়ার সুযোগও ছিল না। রাত 3:40 বিভিন্ন জনের স্ট্যাটাসে দাবি করা হয় ফুলগাজী ও পরশুরাম উপজেলায় কোনো পরিবারকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যেই সেখানে কয়েকজন মারা গেছেন। তীব্র পানির স্রোতে উদ্ধার কাজ চালানো সম্ভব হচ্ছে না। রাত 4:30টায় সঙ্গীতশিল্পী জুনায়েদ ইভান তার ফেসবুক ওয়ালে এক তরুণের আর্তনাদ শেয়ার করেন। মিনহাজুল হক রবিন নামের ওই ছেলে লিখেছেন, আমার আব্বু রেখে এসেছি মৃত্যুর মুখে। শেষ কথা হয়েছে কখন মনে নাই। অনলাইনে সাহায্যের জন্য আমি সাঁতরে রেল লাইনের কাছে এসেছি। স্রোতের পরিমাণ এত বেশি
এখন আর বাড়ির দিকে যেতে পারছি না, কেউ সম্ভব হলে আমার বাড়ির পরিবারের মানুষকে বাঁচান। এরপর ওই ছেলে তার বাবার মোবাইল নম্বর শেয়ার করেন, একই সঙ্গে সময়টাও উল্লেখ করেন, পাশাপাশি নিজের বাড়ির ঠিকানা দিয়ে দেন। এছাড়া পানির মধ্যে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকা এক শিশুর ছবি কাঁদিয়েছে অনেককে। নিষ্পাপ শিশুর হৃদয়স্পর্শের চাহনি বুঝিয়েছেন এমন আকস্মিক বন্যার কাছে কতটা অসহায় হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ফেসবুক জুড়েই এই রাতটা ছিল বন্যা কবলিত সাধারণ মানুষের আর্তনাদের গল্প। রাত যত গভীর হয়েছে এই চিৎকার সাহায্যের আকুতি শুধুই বেড়েছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় সকালের আলো ফোটার অপেক্ষায় পার করতে হয়েছে প্রতিটি ক্ষণ।